গুড মর্নিং সবাইকে। আজকে আবার নতুন একটা কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু যাচ্ছি এমন একটা জায়গা আমরা। কিন্তু এখন ভোর 4:45 বাজে। তা আমরা খুব এক্সাইটেড, একটা লং ট্রিপ হতে যাচ্ছে আর লং ব্লগ হবে। তো তো থাকবে সঙ্গে সবসময়। আমাদের ট্রেন ঠিক অন টাইম আছে, 5:55 আমাদের ট্রেনটা ছাড়লো। তো আমরা ওয়েট করছি কিছু ব্রেকফাস্টের জন্য, আর তারপর একটা লং ন্যাপ নেবো, একটুখানি শোবো একটুখানি। কেন ভোরবেলা উঠেছি, ভোর 3টেতে উঠেছি, সারা রাত ঘুমাইনি। সো উই আর এনজয়িং বন্দে ভারত। যদি ও 3টার সময় বলছে, আসলে আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাতই ঘুমাইনি আমরা। সবাই স্লিপি, জয়লু ঘুমাচ্ছে। We all are so tired. Need a short nap. Yeah, but we're enjoying also. But a little tired. First time on Vande Bharat. Yeah, good experience. Hopefully. আমরা বন্দে ভারতে দার্জিলিং যাচ্ছি, মানে নিউ জলপাইগুড়ি। কিন্তু এখন আমরা যে স্টেশনে ঢুকছি সেটার নাম হচ্ছে বোলপুর, না? বোলপুরে ঢুকছে। আর আমার মাম্মা আমার সঙ্গে রয়েছে। সো ইওর ফেস ওকে। Breakfast for long. Happy and comfortable journey. Thank you. भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा। আমি মিনা মাইকে বলছি। একটু এখন কিছুক্ষণ ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে বন্দে ভারতে আমাদের লাল চা এবং দুধও আছে। দুধ দিলে আমরা দিতে পারি, এই যে দুধের প্যাকেট আছে, আমরা ইউজ করছি না। তো ওটা খুললাম, একটা বিস্কিট দিয়েছে, বিস্কিটের প্যাকেট, যেটা খুলে আমি খেলাম। আর যেহেতু এই একই ট্রেতে আমার মেয়ের আর আমার রয়েছে, সেই জন্য আর একটা চা, লাল চা ডিপ করে গরম জল দিয়ে গেল, চিনি এবং টি ব্যাগ দিয়েছে। তো চাটা বেশ ভালোই, খারাপ নয়। আর বিস্কুটটা আমার ভালো লেগেছে, বিস্কুটটা খুব ভালো লেগেছে। তো এখন এটা খাচ্ছি, তারপরে সম্ভবত ব্রেকফাস্ট দেবে। তো ব্রেকফাস্টের পর আপনাদের দেখাবো। এরা খাওয়াতে ব্যস্ত। আমরা বন্দে ভারতের যে ব্রেকফাস্ট সেটা পেলাম। আর এটা এসছে এখন বোলপুর, না? হ্যাঁ, বোলপুরে মনে হয় ঢুকেছে, বোলপুরে আছি। আর এই সময় ব্রেকফাস্টও আমাদের দেওয়া হয়েছে। তা ব্রেকফাস্টে ননভেজ রয়েছে, একটা ডিম অমলেট, আলু ভাজা, গাজর এবং কড়াইশুঁটি। এখানে রয়েছে পাউরুটি ইয়ে করা, স্লাইস করা, তাতে মাখন লাগানো। আর এখানে জ্যাম রয়েছে। ওখানে ওরা খাচ্ছে। সুইটি বলো। মিলটা জয়েল ব্যস্ত পোস্ট করতে, ভেরি গুড। আর দেখবো আপনি খেতে কি হয়। আশা করি ভালোই হবে টেস্টটা। উই হ্যাভ বিফোর অলসো। গুড। ব্রেডটা ব্রাউন ব্রেড, না হোয়াইট ব্রেড না, এটা ভেরি ইন্টারেস্টিং। যেটা ব্রাউন ব্রেড, বাটার জ্যাম বটি আছে, তারপরে কিছু পটেটোস অ্যান্ড এগস, ভেরি টেস্টি। ইউ ক্যান অ্যাড সল্ট অ্যান্ড পেপার অলসো দেয়ার, ডিলিশিয়াস।
দিয়ে দিয়েছে। মানে হাতে নিতে পারি বলি আমরা নিয়েছি নন ভেজ, তোর কত হেল্প করছি বলে কথাটা। ভাজি, ডাল আছে, তরকারি আছে, দই দিয়েছে, আর পিকল আর রুটি। একে দেখতে পাচ্ছি একটা টক দই রয়েছে, পিকল মানে আচার, খাওয়ার জন্য স্পুন, সবজি একটা রয়েছে, জানি না মনে হচ্ছে পটল আর আলুর সবজি, একটা ডাল, একটা চিকেন, একটা ভাত, আর একটা র্যাপ করানো রুটি আছে। আই থিঙ্ক দুটো রুটি হবে মনে হয়। দুটো রুটি, ভাতও দিয়েছে। হ্যাঁ, ভাত দিয়েছে। ওকে, Let's see how is it. হ্যাঁ, বাস I saw this. Let's see how is it. ওকে, খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে রাখুন। হ্যাঁ, খাওয়ার পর রিভিউ দিব। খেয়ে নি আগে, তারপরে আবার, রিভিউ দিব। হ্যাঁ। সুইটি বলো। আচ্ছা, সুইটি বলো। লাঞ্চটা তো করলাম, কি বলো বুঝতে পারছি না। আমার স্পেশালি বলো, আমার পার্সোনালি একদম ভালো লাগেনি খাওয়াটা। কোথাকার খাওয়া ভালো ছিল? শতাব্দীর খাওয়া ভালো শতাব্দীর খাওয়াটাই ভালো ছিল। বন্দে ভারত? বন্দে ভারতের নামটাই বড়, কিন্তু খাওয়াটা ব্রেকফাস্ট কিন্তু একটু আমরা কিন্তু অনেকবার বহুবার শতাব্দীতে গেছি, আর তাতে শতাব্দীর খাওয়া কিন্তু সত্যি ভালো। আর ব্রেকফাস্টটা সত্যি ভালো ছিল, বাট লাঞ্চটা আই এম নট স্যাটিসফাইড। আমার স্যাটিসফাই না। একদম ভালো হয়। আচ্ছা, মাংসটার একটা প্রবলেম দেখা দিয়েছে। চিকেনটা একটুখানি স্মেল করছে না। আমি তুমি বলার পর আমিও টেস্ট করেছি এবং আমারও হালকা তাই? স্মেল লেগেছে। তো আমি বলার পর সুপ্রিয় তখন চিন্তা করলো খাবে একদমই আমার পছন্দ হলো না। বাকি সব কিন্তু এনজয় করতে জেল, তোর কি মনে হয়? চিকেনটা খুব একটা ভালো ছিল। হ্যাঁ, ব্রেকফাস্ট শতাব্দীরও ভালো থাকে। আর যে বিস্কিট আর চাটা ঠিকঠাক ছিল। সকালে বিস্কিট খেয়ে ভালো ছিল, শতাব্দীর মতনই ছিল। ব্রেকফাস্টটাও শতাব্দীর মতন ছিল, কিন্তু লাঞ্চটা একদমই নট সত্যিকারে। তার থেকে কোনো ননভেজ নিলে ভালো হতো। আমি যা দেখলাম শতাব্দী আর এর মধ্যে কোনো একটা পার্থক্য নেই, খালি এটা নতুন হ্যাঁ, হ্যাঁ, আর ওইটা পুরনো। হ্যাঁ, এটা বন্দে ভারত হিসাব মতন ওটা বেস্ট, তাই তো? তো নেক্সট টাইম চিন্তা করতে হবে। হ্যাঁ, ভাববো খাওয়াটা ইনক্লুড করবো কি করবো না। ওকে, আজকে আমাদের সেকেন্ড ডে, কারণ আমরা আগের দিন চলেছি 19 তারিখে। 19শে মে আমরা শিলিগুড়ি চলে এসেছিলাম, একটা হোটেলে ছিলাম। হোটেলে থাকার পর আজকে আমরা পুরো টিম 30 জন আমরা বেরিয়ে গেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং আমরা গাড়িতে আছি। আজকের যাত্রা আমাদের মেন শুরু, আজকের যাত্রা, আজকের দিনটা আমাদের শুরু করলাম আমরা এখান থেকে। সেটি কিছু বলবে? হ্যাঁ, আমরা খুব এক্সাইটেড আছি, আজকের দিনটা যেন খুব ভালো হয় এটাই প্রার্থনা করছি। আর এক্সাইটেড কেন, নতুন জায়গায় যাচ্ছি আমরা, অফবিট জায়গা, যার নাম হচ্ছে ঋষিহাট। দেখি কেমন লাগে জায়গাটা, আশা করি ভালো হবে। একটু হাই করো, বিকাশ পিছনে। ওকে, চলো আমরা যেতে যেতে আপনাদের আমাদের কিছুটা যাত্রা দেখাবো। কারণ আমার ব্লগে একটা প্রবলেম আছে, সেটা হলো আমি প্রচুর রাস্তা দেখাই, কম কথা বলি। এইবারে আমি প্ল্যান করেছি একটু কথা বেশি বলবো, রাস্তা কম দেখাবো। দেখা যাক। আমরা চা বাগান দেখতে পাচ্ছি, চা বাগান হয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। এটা পুরো চা বাগান, পুরো চা বাগান। আমরা শিলিগুড়ি থেকে এবার পাহাড়ের উদ্দেশ্যে যখন বেরিয়েছি, তখন পাহাড় চোখের সামনে, একটা আলাদা আনন্দ। পাহাড়টাকে দেখতেই শুরু করাতেই আমাদের আনন্দ শুরু। সুন্দর ভিউ, সামনে গাড়ি, কিন্তু ভিউটা বিউটিফুল। যদিও আমার স্বপ্ন আমরা এইখানে চলে আসবো লাইফ টাইমের জন্য, দেখা যাক। এখানে একটা বাড়ি, এই তল্লাটে একটা জমি না কিনা হচ্ছে না, তাই তো সুইটি? এই প্ল্যানিংই আছে যে আমরা আগামী বছর, মানে ফিউচারে আমরা
ফিউচার বছর যাই না এসব কোন সময় প্ল্যানিংটা সাকসেস করবে। আমাদের একটা নিজস্ব একটা জায়গা কিনবো আর ভ্যাকেশন এখানে আসবো ঘুরতে, প্ল্যানিং এটাই আছে আমাদের। পাহাড় ডাকছে, পেছন দিয়ে দেখানো যায়। উফ দারুণ। কলকাতাতে গরমের থেকে দূরে যাচ্ছি পাহাড়ের দিকে, পাহাড়কে ছুতে ঠান্ডা হওয়ার জন্য। কলকাতায় কত ডিগ্রি এখন জানি না এই মুহূর্তে কতখানি বৃষ্টি হয়েছে যায় না বলতে, যখন আমরা এসেছি তখন 40 তো ছিল। আর এখানে যেখানে যাচ্ছিস সেখানে 23 হবে সম্ভবত। 23 রাতে কখনো কখনো 13 নেমে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে ভালোই সময় কাটবে। আমরা মানে শীতকাল এনজয় করবো আর কি। হ্যাঁ ওকে, বিকাশ কিছু বলবো? 1 মিনিট দাঁড়া, আমরা বিকাশকে মাইক দিচ্ছি, মাইকে কথা বলবো। খুব ভালো এক্সপিরিয়েন্স এবং আমরা প্রত্যেকে যে এত সুন্দর করে প্রভুতে বৃদ্ধি পেয়েছি এবং এত ভালো একটি জায়গাতে আসতে পেরেছি আমরা সবাই মিলে। আমরা সত্যি খুব আশীর্বাদিত যে ঈশ্বর আমাদেরকে ইয়ে করেছে যে আমরা আজ এখানে উপস্থিত সবাই মিলে আনন্দ করছি। সত্যি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের জন্য। ওকে ওকে, এবার আমরা আবার অফ করে আমরা সামনের দিকে দেখাবো। দুপারে টি বাগান, আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। প্রচুর গরম, এখনো পর্যন্ত গরম অনুভব হচ্ছে, যদিও কলকাতার থেকে কম, কিন্তু গরমটা অনুভব হচ্ছে। খালি অপেক্ষা করছি কখন পাহাড়ে উঠবো আর ঠান্ডা অনুভব শুরু হবে। পাতাগুলো কি সবুজ, মানে কচি পাতা একদম। এইখানে কাটা হয়নি, ওখানে কাটা হয়ে গেছে, কিন্তু সামনেরগুলো একদম কচি পাতা, দারুণ লাগছে। আর সাথে পাহাড়ের ভিউ। ওয়াও, ভিউটা দেখ শুধু একবার। বিন্দু কিছু বলবি? বিন্দু ফটো চাই, ভিডিও চাই, কিন্তু কিছু বলবে না। তো নিজে ভিডিও করতে পারে। একটা জিনিস, পাহাড়ের মাথার উপরে যেন একটা আলাদা আলো হয়ে রয়েছে। এখানে বেশিরভাগ আমি বিকাশ যখন বলছি, বেশিরভাগ গাড়ির মধ্যে প্রেসার স্যাকে দিয়েছি, আমি খাই না বেশি কোল্ড ড্রিঙ্ক। যেটা আশা করছি সেটা আশা করি পাবো, সেটা হলো মেঘলা। হ্যাঁ, মানে মেঘটা ডাইরেক্ট দেখার সুযোগটা পাবি আশা করছি। अभी तो पूरा बादल होगा ना? हाँ हाँ, वही तो देखने के लिए आते हैं हम लोग। আমাদের এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের এখানে। আমরা এখানে এসেছি একটু টি ব্রেক, এখানে সবাই বাথরুম ইয়েতে যাচ্ছে, টি ব্রেক। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, চাটা খাবে, তারপরে আবার আমরা রওনা দেবো সব লাইনে। এখানে অনেকজন আছে। ওকে, অনেকজন এখানে। গাড়িটা এত জোর আওয়াজ করছিল, আমি নিজে আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। এই ম্যামটার কাজ শেষ হয় না, সব সময় কাজ করে, এখনো অফিসিয়াল কাজে ব্যস্ত। একটা সময় ছিল যখন আমাকে বলতো ও সময় দেয় না, সময় দেয় না। আজকে আমি বলছি ও সময় দেয় না আমাকে। এটাও কি আমাদের? যাই না, এটা মনে হয় আমাদের না। ওকে, 1 2 3 4, আমাদের 4টে গাড়ি এদিকে। ওকে, আমরা কিছুক্ষণের জন্য সময় কাটাচ্ছি। আমরা পুরো যেন মেঘের মধ্যে ঢুকছি, খুব সুন্দর ভিউ। আমরা এখন যে জায়গা থেকে যাচ্ছি এটা কাশিয়াং ক্রস করে যাচ্ছি, আর এখানে টি বাগানটা আমরা দেখতে পাচ্ছি সাইডে, আর খুব সুন্দর চারিদিকে মেঘ।
মানে এই আশাতেই আসলে আমি দার্জিলিংয়ে আসি। আমি জানি না অনেকের দার্জিলিং খুব ক্লিয়ার ভালো লাগে, কিন্তু আমার দার্জিলিং যাওয়া বা আসা আমার মেঘলা আকাশটা খুব ভালো লাগে, দুর্ধর্ষ লাগে আর কি। তো এই ওয়েদারটাকে আমি এনজয় করছি, আর আশা করি এখানে যারা আছে তারা আমাদের খুব এনজয় করছে। মাইক অন করেছো? মাইক অন না করেই বলছি, জানি না। ওয়াও, দারুণ লাগছে, দারুণ 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 ভিউ, দারুণ দারুণ। আমি ভিউটা দেখাই, কিছু বল। ওয়াও, ডুববে, বেরাবে, উড়বে। বাবা গো, সানশাইন ললিপপ সে কি? আমার ছেলে একটা ওয়ার্ড ইউজ করলো, সানশাইন ললিপপ, মানে এত সুন্দর লাগছে ওর, এর ওয়ার্ডগুলো ইউজ করছে ও, যে খুব সুন্দর। আমি পুরোটা দেখাবো না, দেখাচ্ছি। মেঘের মধ্যে একটা সানশাইন থাকে না, মানে অর্ধেক মেঘ অর্ধেক এক জায়গায় আলো, ওই যে বলে ললিপপ বললো, সানশাইন ললিপপ। তো তুমি মাইক অন করে বলছো তো? হ্যাঁ, মাইকটা অন আছে। তাহলে ওর সাউন্ড তুমি পাচ্ছো আমরা। ওকে, সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। আমি জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। আসলে কানটাও বাড়াবাড়ি করছে আমার, ফুট 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 কানটা করছে। হ্যাঁ, কি না, তোর গানটা মুখে ওয়ার্ডটা শুনতে ভালো লাগলো। তুই এমনি তো অনেক কিছু ওয়ার্ড বোঝা শুনতে। পুরোটা রাস্তা একদম মেঘে ঢাকা। এই মেঘে ঢাকা দৃশ্যটা দেখাবো বলেই আমি আবার এই ভিডিওটা শুরু করলাম। যদিও আমার রাস্তা দেখানোর খুব একটা ইচ্ছে ছিল না। আমাদের অনেক ব্লগেই আপনারা যারা দার্জিলিং দেখেছেন তারা দেখেছেন, অনেক ব্লগেই আমি রাস্তা দেখেছি, কিন্তু এত সুন্দর মেঘে ঢাকা যে আমি বাধ্য হলাম ভিডিও করতে। এটা সম্ভবত আমরা এখন সোনাদা মোড়ের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা প্রায় সময় আমি দেখেছি, আমার যাত্রা যতবার দেখেছি এই জায়গাটা মেঘে ঢাকা থাকে খুব প্রচুর। আপনার মার্গারেট হোপ থেকে নিয়ে কার্শিয়াংয়ের ওখানে ঢোকার পর মার্গারেট হোপ যে ইয়েটা রয়েছে টি স্টেট, সেখান থেকে সোনাদা মোড় পর্যন্ত প্রচণ্ড মেঘে ঢাকা থাকে। আমি যতবার এসেছি এটা আমার এক্সপিরিয়েন্স, যে আমি দেখেছি প্রচুর মেঘের আনাগোনা এই রাস্তায় রয়েছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাবার জন্য। দুর্ধর্ষ সিন, দেখতে ভালো লাগে, তো সেই জন্য গাড়ির ভেতর থেকেই ভিডিও তুলছি, আর ভালো লাগছে দেখতে। এবার আমি অফ করে আমি এটাকে এনজয় করব। ওকে, সুইটি অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। আমাদের এটা হোমস্টে, আমরা এই হোমস্টে থাকবো। এখানে সবাই গ্রুপ মিলে দাঁড়িয়ে রয়েছে, আর এদেরকে দেখতে দুর্ধর্ষ লাগছে, মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি টর্চার করা হয়েছে এদের উপরে। এদেরকে ঘর দিয়ে বার করে দিয়েছে সব করে। ওকে, ওকে ওকে তোমরা চলো। সবাই উঠতে শুরু করেছে, আমরা দেখি গ্রুপগুলো দলে দলে যোগ দিন, ওরা নিয়ে যাবে। कोई नहीं ले जा सकता, इतना वो लोग ट्रैवल हो गया। এই হোমস্টেতে উঠলাম আমিও সিঁড়ি থেকে উঠে। এখানে খুব সুন্দর গার্ডেনিং করা আছে, এটাও তো দেখতে সুন্দর। হোসান্না হোমস্টে, এখানে একটা কোয়ার্টার্স আছে, এখানে আমাদের কেউ থাকছে, এক দুটো ছেলে থাকবে, আর বাকিরা সব আমরা উপরের দিকেই থাকবো, কারণ ওখানে ম্যাক্সিমাম আমাদের রুম আছে। তো উপরটার দিকে আমরা বিশেষ করে যাব। আমাদের লাগেজে উঠছে, আমাদের টিমটা উঠছে, ওই যে দেখতে পাচ্ছি আমরা।
একটু উঁচুতে আছে, বয়স্কদের জন্য একটু টাফ আছে, কিন্তু গার্ডেনটা খুব সুন্দর, বেশ গার্ডেনিং করে রেখেছে। একবার নামলে দ্বিতীয়বার উঠতে চিন্তা করবে মানুষ। যার জন্য মাঝখানে একটা স্টেশন রেখেছে বসার, এই যে এটা, ওঠার পর কেউ যদি হাঁপিয়ে যায় সেখানে এসে বসতে পারবে, তারপরে আবার ট্রেক শুরু করবে। গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে, ওকে, দুর্দর্শ ভিউ, সুন্দর জায়গা, সব ঠিক আছে। জুতোর মধ্যেও গাছ লাগিয়ে দিয়েছে, কোনো জায়গায় ছাড়েনি ফুল গাছগুলো, ওকে, দারুণ দারুণ। পাহাড়ের এই সৌন্দর্যগুলোই ভালো লাগে, চারিদিকে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি। সামনে একটা জায়গা ছিল, কোথায়? এখন আমরা খেতে বসেছি, অলরেডি আমাদের 4টে বেজে গেছে, তবুও সবে এসেছি যেহেতু খাওয়ার একটু অসুবিধা হয়েছে, দেরি হয়েছে, তো আমরা এখন খাবো। তো আমাদের খাওয়াটাকে আপনাদের দেখাই, ওকে, দুপুরের লাঞ্চ এখন আমরা খাবো, কী কী খাওয়া হচ্ছে সেটা দেখাবো। গুড্ডু বলতে চাইছে না, ওই জন্য বলেছি। গুড্ডু, খাওয়া কী কী আছে একটু বল, আজকে খাওয়া? আজকের ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা, ডিমের তরকারি, এগুলোই আছে। আচ্ছা, ওর পাতে এখন ডাল ভাত খাচ্ছে, ডাল আর ফুলকপি খাচ্ছে, এতে ডিমের তরকারি আছে। এতে ডিমের তরকারি আছে। আচ্ছা, ডিম আলু স্যালাড। ওকে, কেমনি লাগছে? টেস্টি খাওয়া। ওখানে বিকাশ আছে, অমল আছে, আর জুয়েল আছে, আর এখানে সুইটি আছে। কারি তো আছে তো, কারি নিয়ে নে কারি মধ্যে ওকে, আমরা খেয়ে কপিটা। আমাদের সমস্ত যেন টায়ার্ডনেস, ক্লান্তকে, সমস্ত শরীর খারাপকে, সমস্ত দুর্বলতাকে যেন আমরা সবাই চলে ওটা কি গিফট পাবে?
Thank you.